আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান্নাত লাভ করা প্রতিটি মুমিনের একান্ত চাওয়া, তবে এই জন্য মানতে হবে কুরআন সুন্নাহর বিধান, এই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের অনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহমান থাকবে নহর, আর যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেবে তাকে দেবেন যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ফাতাহ আয়াত নাম্বার 17। কুরআন সুন্নাহতে জান্নাত লাভের ছোট বড় অনেক আমল রয়েছে। আজকের এই ভিডিওতে জান্নাতে যাওয়ার সহজ 5টি আমল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। বিখ্যাত সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাতে কোনো ত্রুটি করবে না, তার সঙ্গে মহান আল্লাহর চুক্তি হয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে তার কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। নাসাঈ শরীফের হাদিস। 3 নম্বর আমল হচ্ছে হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝের বস্তু জিহ্বা এবং 2 রানের মাঝখানের বস্তু লজ্জাস্থান জামানত আমাকে দেবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়া। শেষ রাতে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ জান্নাতে নিয়ে যাবে আমাদের। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, সালামের প্রসার করো, খাবার খাওয়াও। রাতে যখন সবাই ঘুমে বিভোর থাকে তখন নামাজ পড়ো, শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 1097। প্রিয় দর্শক, জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল হচ্ছে ইয়েতিমের তত্ত্বাবধান করা। ইয়েতিমের তত্ত্বাবধান জান্নাতে যাওয়ার সহজ আমল। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন, আমি ও ইয়েতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6005 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 5টি আমল করার জন্য তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।